বাড়িতে মায়ের মরদেহ অথচ সম্পদের জন্য মারামারিতে লিপ্ত হন আপন দুই ভাই। শুধু তাই নয়, সম্পত্তির সুষ্ঠু সমাধানের জন্য দাফন না করে আগে ২০ ঘন্টা আটকে রাখেন মায়ের মরদেহ। এই সমাজে নজিবুল্লাহ সাইফুল্লাহ নামক দুই ভাই বাস করে। ওদের মা আমেনা বেগম আজ থেকে প্রায় ১০-১২ বছর আগে সাইফুল্লাহ এবং তারা আত্মীয় স্বজনকে প্রলোভন দিয়ে ১৬ ডিসিমেল সম্পত্তি নিয়ে গেছে। পরে সামাজিক চাপে সেটা প্রত্যাহার করছে। এরপরে আবার ২০১৯ সালে ৩৬ ডিসিমেল, বোনেরা ১২ ডিসিমেল এবং ব্যয়ে ২২ ডিসিমেল সম্পত্তি নিয়ে গেছে। ওই সম্পত্তির জন্য সামাজিক ঐক্যবদ্ধভাবে একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের সমাজবন করছে। সমাজবন করার পরে তারা তাদের আম্মাকে সমনিতে নিয়ে রাখছে। এখন তার আম্মা মারা গেছে। মারা যাবার পরে এখন সামাজিকভাবে সাইফুল্লাহকে বলা হয়েছে যে তুমি সম্পদটা ফিরিয়ে দাও। সে অস্বীকার করছে। সর্বশেষ বলছে ঠিক আছে, তুমি একটা এগ্রিমেন্ট দাও, এগ্রিমেন্ট দিয়ে লাশটা দাফন করো। সেটাতে সম্মত হয় নাই। এই পর্যায়ে আমরা তার মাকে দাফন করার জন্য সমাজের সকলে দলবদ্ধভাবে এবং ইউনিয়নের লোকজন দলবদ্ধভাবে বসে আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতেছি। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর সামনেই সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন দুই ভাই। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটে ৯ অক্টোবর নোয়াখালীর কোম্পানিগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে। এর আগে ৮ অক্টোবর সন্ধ্যার দিকে বেগমগঞ্জ উপজেলায় মেয়ের স্বামীর বাড়িতে মারা যান ৬৫ বছর বয়সী আমেনা বেগম। পরে সেখান থেকে মরদেহ দাফনের জন্য স্বামীর বাড়িতে নিয়ে আসা হয়। তিনি একই গ্রামের মৃত মাওলানা সেলামতুল্লাহর স্ত্রী। এলাকাবাসী জানায়, ছোট ছেলে সাইফুল্লাহ মৃত্যুর আগে সম্পত্তির কিছু জায়গা বেশি হাতিয়ে নেয়। এতে বড় ছেলে নজিমুল্লাহ সম্পত্তি থেকে বঞ্চিত হলে তাদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে মায়ের মরদেহ সামনে রেখে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কোম্পানিগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম। সেখানে তার নির্দেশনায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। এরপর মৃত্যুর ২০ ঘন্টা পর স্বামীর কবরের পাশে দাফন করা হয় তাকে। আমার অর্থ সম্পদ টাকা দিয়ে সম্পদ কিনে হয়েছে আমার মার নামে। কোনো কারণে আমি আমার মাকে বিশ্বাস করে রাখছি। আমার ভাই আমার বোনেরা তারা ষড়যন্ত্র করে আমার মাকে ফুসলাইয়া আমার মাকে জোর জবরদস্তি করে দুইবার জমি রেজিস্ট্রি করে নিয়ে গেছে। প্রথম ১৬ ডিসেম্বর নিয়েছে, পরে এটা অফিস করছে সমাজের চাপে অফিস করার পরে আবার মাকে প্রলোভন দিয়ে মাকে আমার কাছে বলছে যে আমাকে জোর জবরদস্তি করে জিম্মি করে আমার থেকে ১০ ডিসিমেল সম্পত্তি আবার নিয়ে গেছে। বোনেরা ৬-৬-১২ নিয়ে গেছে, আমাকে দেয় নাই। জমি নেওয়ার পরে এখানে সমাজের সিদ্ধান্ত না মানে আমার মাকে নিয়ে গেছে সমনি ইন্তেকাল করে গেছে গতবার। আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের যে শর্ত, এগুলো হেরা মানে গেলে দুই কথায় আমরা সঙ্গে সঙ্গে লাশ দাফন করে ফেলাম। সমাজে কোনো দোষ নেই। আমি চাচ্ছি সমস্যার সমাধান। জানতে চাইলে কোম্পানিগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। প্রাথমিক সমঝোতায় মায়ের মরদেহ দাফনে তারা সম্মত হয়। মায়ের দাফন শেষে স্থানীয় লোকজন বৈঠক করে তাদের পারিবারিক সম্পত্তির বিরোধ নিষ্পত্তি করে দেবে। নিউজ ডেস্ক, জনতা টিভি।